সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। দেখছেন, আস্তে যখন পড়ি তখন হইতে হবে এমন। জাহরি নামাজে এ আওয়াজ অন্যরা শুনবে, আর খুফিয়া নামাজে শব্দগুলি আওয়াজটা অন্যরা শুনবে না, আমি আমার কান পর্যন্ত পৌঁছাইতে হবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য নামাজের শুরুতে তাকবীর এবং সূরা ফাতিহা পড়তে হবে এই কায়দায়। জোরে যখন পড়ি তখন তো ঠিক আছে, আস্তে যখন পড়ি তখন হইতে হবে এমন। কিছু শুনছেন নাকি? ফিস ফিস কিছু শোনা গেছে? আমি আমার মুখটা একদম পিসের থাকে লাগিয়ে দিয়েছিলাম, ঠোঁট নড়িয়েছি, শব্দ বের করেছি, বাট শব্দ আপনারা শুনতে পারতেন না মুখটা একদম কাছে না নিলে। মুহতারাম হাজরিন, মুখ নড়িয়ে শব্দ বের করতে হবে আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহা পড়তে হবে মনে মনে না মুখ দিয়ে? কথা বলেন না কেন? মনে মনে না মুখ দিয়ে? এই পদ্ধতিতে যারা নামাজ পড়েছেন তাদের নামাজ হয় নাই, জীবনের সব নামাজ আবার ঘুরে পড়তে হবে। মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, আমি মুফতি না, ওনারা ফতুয়া দিয়েছে, এটা আমি বললাম আর কি। দ্বিতীয় নাম্বার, আমাদের দেশে অনেক মুসল্লি এমন আছে, দেখেন আমি এখান থেকে উঠে আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখাই শেষ করে দেব, কষ্ট দেব না। অনেক মুসল্লি এমন আছে আমাদের দেশে যারা নামাজ পড়ে পদ্ধতি দেখেন, রুকু সেজদার পদ্ধতি ভালো করে দেখেন। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। এই জাতীয় পদ্ধতিতে নামাজ পড়ার, রুকু থেকে সেজদায় যাওয়ার মুসল্লি আছে না? আরো কিছু মুসল্লি আছে যারা সেজদা দুইটা করে। কেমনে? এই দেখেন, আল্লাহু আকবার, এরকম মুসল্লি আপনারা দেখেছেন কখনো? মাশাআল্লাহ। এবার আমি একটু বসে কথা বলি, আর তো আর দেখাইতে হবে না, ভুলটা তো আপনাদেরকে দেখাইয়া দিয়েছি। মুহতারাম হাজরিন, এখন এই যে রুকু থেকে সুজা না হয়ে সিজদার দিকে চলে গেল, এই লোকটার অপরাধ কি? রুকু থেকে সুজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। রুকু থেকে সুজা হয়ে দাঁড়ানো কি? এবার কথা বলেন না কেন? ওয়াজিব। ওয়াজিব যদি কেউ নিজের ইচ্ছায় ছেড়ে দেয় তাতে কয় ডজন সেজদা দিলে নামাজ হবে? মুফতি সাহেবদেরকে একটু জিজ্ঞাসা করেন, 1 ডজন দিলে? দুপুর পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দিলে না। ওয়াজিব যদি কারো ভুলে ছাড়া পড়ে তাহলে সেই ক্ষেত্রে সে আল্লাহকে 2টা সেজদা বেশি দিয়ে জরিমানা দিলে ক্লিয়ার। কিন্তু ওয়াজিব যদি নিজের ইচ্ছায় ছেড়ে দেয়, কিয়ামত পর্যন্ত সহু সেজদা দিয়ে নামাজ, কথা বলেন, নামাজ। যেই লোকটা এই যে সোজা হয়ে না দাঁড়িয়েই রুকু সেজদায় গেল, ও কি ভুলে করেছে না নিজের ইচ্ছায়? তাহলে এই লোকের নামাজ সহু সেজদা দিয়ে রিপিট করার কোনো সুযোগ নেই। কি করতে হবে তাইলে? খুব ভালো করে বুঝবেন, সেটা হলো রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ সুবহানাল্লাহ বলা যায় পরিমাণ সময় দাঁড়াতে হবে। এটা হলো ওয়াজিব। দাঁড়ানোর পরে যদি আপনি দোয়া পড়েন ভালো, না পড়লে নামাজের নেকি কমে যাবে, কিন্তু নামাজ হবে। দোয়াটা কি? রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কয়টা বললাম? কথা বলেন, কয়টা দোয়া বললাম? এই 5টা দোয়া যে কোনো একটা আমি রুকু থেকে উঠে যদি পড়ি, বিশেষ করে বড়টা যদি পড়ি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই সুন্নতটার উপরে যদি আমরা আমল করি তাহলে ফরজ ওয়াজিব তরক হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না। এই সুন্নতটা যখন ছেড়ে দিচ্ছি তখন সুন্নতের সাথে সাথে ওয়াজিবটাও অনেকের হারিয়ে যাচ্ছে। মুহতারাম হাজরিন, এই জন্য সুন্নতকে বলা হয় তাকবিলাতুল ফরজ ওয়াল ওয়াজিব। ফরজ এবং ওয়াজিবকে পরিপূর্ণ করে হলো সুন্নত। খুব ভালো করে বুঝবেন, আমি যদি কোনো দোয়া না পড়ি তাতেও আমার নামাজে সমস্যা নাই, কিন্তু কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ সোজা হয়ে আমাকে দাঁড়াতেই হবে। মনে থাকবে তো? নারী আর পুরুষের একই মাসআলা, সেম মাসআলা, 2 সেজদার মাঝখানে, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। আল্লাহ পাকের রাসূল তার উম্মতের যাতে নামাজ নষ্ট না হয়
এই জন্য উম্মতের জন্য জায়গা জায়গায় সুন্নত ফিট সেটিং দিয়েছেন। দুই সিজদার মাঝখানে একটা খুব দামি দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আল্লাহু আকবার। নবীজি যে কোন চালাকি করে, কি মুহাব্বত দিয়ে তার উম্মতের জন্য দুই সিজদার মাঝখানে একটা ছোট্ট দোয়া সেটিং দিয়েছেন। এটা যদি উম্মত বুঝতো, এটা যদি উম্মত জানতো, নবীজির এই দোয়া কেউ ছাড়তো না। এমন একটা দোয়া নবীজি দুই সিজদার মাঝখানে তার উম্মতের জন্য শিখিয়ে দিয়ে গেছেন, যেই দোয়াটা কবুল হবেই হবে। আর এই দোয়াটা যদি কারো কবুল হয়, তার পৃথিবীতে আর কিছু দরকার নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও আর কিছু দরকার নাই। শুধু একটা দোয়াই যদি কবুল হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি তুমি আমাকে রহম করো, তারপরে ওয়াহদিনি তুমি আমাকে হেদায়েত দান করো, ওয়াআফিনি আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, তারপরে ওয়ারজুকনি আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো। এই পাঁচটা যদি আমরা কেউ পাই, দুনিয়া আর আখিরাতে অন্য কিছু দরকার আছে কি? এই দোয়াটা আল্লাহ পাক এমন একটা রাসূল এমন মুহূর্তে সেটিং করলেন যে আমি মাত্র আল্লাহর কুদরতের পায়ে একবার আমার সৌভাগ্য এবং সম্মানের প্রতীক কপাল আর নাক আল্লাহ পাকের কুদরতির পায়ে ঠেকিয়েছি। আল্লাহ পাক আমার প্রতি চরম প্রিস্ট। এখন আবারও ঠেকাইতে যাব, তার আগেই হঠাৎ সুন্দর করে একটা দরখাস্ত মালিকের কাছে দিয়ে দিলাম, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। দুই সিজদার মাঝখানে এই দরখাস্তটা প্যাকেট করে আল্লাহ পাকের কাছে পৌঁছাবার ব্যবস্থা নবীজি করেছেন, যাতে আমার উম্মতের এই দোয়া কখনো মালিক ফেরত না দেন। দুই সিজদার মাঝখানে প্যাকেট করে দিয়েছেন এই দোয়া। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা তো নামাজ শিখছি ছোটবেলায় দাদা আর বাবার হাত ধরে, শুক্রবার দিন জুমাবারের যাওয়াজ থেকে শুরু করে 70 বছর পর্যন্ত ওই যে নামাজের সাথে আছি। কোনোদিন আমি আমার সেজদা নবীজির তরিকায় হয় নাকি, আমার রুকু নবীজির তরিকায় হয় নাকি, আমার দাঁড়ানো নবীজির তরিকায় হয় নাকি, কোনো আলেমকে এখন পর্যন্ত দেখাই নেই। কথা সহি না গলত? কথা বলেন না কেন মিয়া? অথচ নামাজ প্রশিক্ষণ দেওয়া ছাড়া নামাজও কোনোদিন সুন্দর হতে পারে না, অজুও কখনো সুন্দর হতে পারে না। আসুন আমরা অজু আর নামাজটাকে সুন্দর করি। সুন্দর করতে পারলেই মালিকের প্রতিশ্রুতির ভিতরে ঢুকে যাব। নবীজি বলেন, 4 শর্ত মেনে যদি কেউ সালাত আদায় করে, তাহলে তাকে আল্লাহ পাকের প্রতিশ্রুতি আছে জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সেই 4টা কি? সব বলতে পারবো না। 1 নাম্বার, মান আহসানা ওযুআহুন্না, যে ব্যক্তি তার ওযুটাকে সুন্দর করবে। শুদ্ধ করবে না সুন্দর করবে? বলছি না আমি আগে, সুন্দর করতে হবে। ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নামাজ আদায় করতে হবে ওয়াক্ত মতে। কেন? ওয়াক্ত ছাড়া যারা নামাজ আদায় করে তাদের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল যোজক, এটা তো নামাজীদের জন্যই। ওয়াইল দোজক কাদের জন্য? নামাজীদের জন্যই। ওয়াইল এটা নামাজীদের জন্য। মুহতারাম হাজিরিন, আমি যে নামাজি, আমার জন্য তো আবার ওয়াইল হচ্ছে না। ওয়াইল থেকে বাঁচতে চাইলে প্রশিক্ষণ নিয়ে সালাত আদায় করতে হবে সময় মতো। 3 নাম্বার হলো ওয়া আতাম্মা রুকুআহুন্না, আমি তর্জমা করছি নামাজের বাহিরটাকে যে সুন্দর করবে। ওয়া খুশুআহুন্না, এর তর্জমা আমি বলতে চাই নামাজের ভিতরটাকে যে সুন্দর করবে। রুকুর দ্বারায় নামাজের জাহের সুন্দর করা, খুশুর দ্বারায় নামাজের ভিতর সুন্দর করা। অজু সুন্দর, ওয়াক্ত মতো নামাজ, নামাজের বাহির সুন্দর, নামাজের ভিতরটা সুন্দর। এ জাতীয় নামাজির তামাম জীবনের গুনাহ মাফ করার ঘোষণা ওয়াদা দিয়েছেন কে? আবার বলেন, ওয়াদা দিয়েছেন কে? মুহতারাম হাজিরিন, নামাজের বাহিরটাকে সুন্দর করবেন কেমনে? 3 প্রকারের জিনিস আমল করবেন, নামাজ শুদ্ধ হবে, সুন্দর হবে। 13টা ওয়াজিব, 14টা ওয়াজিব, 13টা ফরজ, 51টা সুন্নত। সুন্নত দিয়ে যখন আপনি নামাজ সাজাবেন, তখন নামাজটা সুন্দর হবে। ভিতরটা সুন্দর করতে চাইলে কয়েকটা কাজ আছে। তার মধ্যে একটা হলো উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আরেকটা হলো হালাল ইনকাম খেয়ে, হালাল ইনকামের টাকা দিয়ে কাপড় পরে, এরপরে মুসাল্লা কিনে, এরপরে নামাজে যাওয়া।
এই জাতীয় শর্তগুলি যদি আমরা মেনে সালাত আদায় করতে পারি তো আমার সালাতের ব্যাংকে এবেল নেকি জমা হবে। আল্লাহ পাক আমাকে জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক আমাদের সালাতকে যথানিয়মে আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।